নমস্কার, আমরা দেখছি সংবাদ সম্মেলনে। এই মুহূর্তে আরামবাগের আমতলা এলাকায় একটি ছোট্ট ড্রেনের পাশ থেকে কিন্তু বডি উদ্ধার হয়েছে। এখানেই তো আপনাদের বাড়ি, গন্ধ পাননি কেউ? এর আগেও তো এখানে এরকম হয়েছিল। মানে কোনো গন্ধ পাননি? দিয়ে হঠাৎ করে কারা দেখলো? দেখাচ্ছি প্রচুর মানুষ এখানে জড়া হয়েছে, কিন্তু কেউ বলছেন যে কোনো রকম গন্ধ পাননি। কারণ হচ্ছে শীতকাল, কনকনে ঠান্ডা, সেই কারণে পাশাপাশি লোকজন যারা আছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে, কিন্তু তারা বুঝতে পারেনি, গন্ধ পাওয়া যায়নি। সেই কারণেই মনে হয় বেশ কয়েকদিন ধরে পড়েছিল। তারপরেই কিন্তু এলাকাবাসীর নজরে আসে, তারপরেই পুলিশ ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে। ওই দিদি 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 আপনাদের তো এখানেই বাড়ি নাকি? বলছি এর আগেও এরকম এখানে ঘটনা ঘটেছিল তো? কিভাবে দেখতে পেলেন আজকে? কি বয়স্ক না এমনি? বলতে পারছি না তো, এ মহিলা না পুরুষ? কত বয়স হবে মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে? বয়স বলতে পারবো না। এই জায়গাটার নাম কি? এটা আমতলা, বসন্তপুর, আমতলার মোড়। ওই দাদা কারা দেখলো এখানে? এটা আমি ওই চা দোকানে ছিল, চা দোকানটাকে বললো যে তোদের ওইখানে একটা মোড়া ভাসছে। আমি বলি কি জানি, আমি তো খবর জানিনি। দিয়ে তারপরে এলো, এসে দেখছি যে মোড়া সত্যি মোড়ে কি ড্রেনে ভাসছে? ড্রেনে ভাসছে, গন্ধ ছাড়ছে নাকি? এরকম গন্ধ ছাড়ছে, অনেক দিনেরই মনে হচ্ছে। এবার বুঝতে পারছি না যে কবকার এটা। প্রায় অনেক দিন হয়ে যাবে। হ্যাঁ। এখানকার কেউ চেনা যাচ্ছে কাউকে? না, এখানে চিনতে পারছি না। আপনার নাম কি দাদা? আমার নাম স্বপন মালিক। কোথায় বাড়ি আপনার? আমি হাড়ুর ভাটায় থাকি। কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি আরাম হরিণখোলা। এখানে ইতিমধ্যে পুলিশ পৌঁছেছে। পচা গলা দেহ উদ্ধার বলা চলে। এখানে প্রচুর মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়েছে। পাশাপাশি দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। আরামবাগের আমতলা থেকে সরাসরি লাইভে উদ্ধার পাচ্ছেন। মানুষটা ভাত খেত আর খেত, কাকা ভাতের নিচে আমাদের বাড়িওয়ালা, আমরা ভাতের নিচু। একটা মানুষ হঠাৎ কি করে নিখোঁজ হয়, আর যে মানুষটা হাঁটতে চলতে পারতো না সে এখানে কিভাবে করে থাকতে পারে? আর আমাদের যে বাড়িওয়ালা, 7টা বাড়িওয়ালা, ওই ঘোরার পর আমরা যে আমার বাচ্চা, আমার ছেলে হচ্ছে, আমার মেয়ে হচ্ছে, আমার মেয়েকে যখন এখানে ভাড়া নিয়ে আসি, আমার মেয়ে 1 বছরে, আমার ছেলে 3 বছরে। যখন আমি এখানে ভাড়া আসি তখন দাদুকে ওইভাবেই দেখেছি। আমাদের বাড়িওয়ালা রান্না করে ভাত দিয়ে যায়, না তো আমরা ভাত হচ্ছে দাদুরা আনতে যেত, নাইলে আমরা আবার কোনোদিন ভাত দিতুম, দিয়ে এরকম ব্যাপার। কিন্তু এইভাবে মানে আমাদের বাড়িওয়ালাও খোঁজ খবর করছে, আমরাও খোঁজ খবর করছি। একটা মানুষ 14-15 দিন কি করে নিখোঁজ হয়, ঘরে সব কিছু আছে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না ওই মানুষটা। চিনতে পেরেছেন? কিন্তু চিনতে পারছি বলতে ওর যে গায়ের ড্রেসটা আছে ওটা তো মনে হয় দাদুরি হতে পারে। হ্যাঁ, কিন্তু এখনো শিওর বলতে পারিনি। কিন্তু যতটা সম্ভব একটা মানুষ নিখোঁজ, কিন্তু ও তো বয়স্ক মানুষ, ও কোনোদিন এদিকে আসে। আপনার নাম? আমার নাম টুম্পা। বলছে এমনি কতদিন ধরে নিখোঁজ ছিল? 12 কিংবা 15 এরকমই ধরতে পারেন। কি নাম যিনি নিখোঁজ ছিলেন? কি নাম ছিল? কোথায়? এখানেই বাড়ি? আমরা জানতাম। মহিলা না পুরুষ? পুরুষ, মানে খুবই বয়স্ক ছিল, মানে সে শুধু আমাদের এই ভাড়া থেকে নামতার মধ্যে।
এইটুকুই চাই। হ্যাঁ, 100 বছরের কাছাকাছি এরকম হবে। তারপর তো আমরা আর জানি না। দেখাচ্ছি এখানে পুলিশ ইতিমধ্যে পৌঁছেছে এবং মৃতদেহ কিন্তু উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কোথায় বাড়ি কিংবা কি কোথায় বাড়ি না বাড়ি, কিন্তু একদম পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ইতিমধ্যেই আরামবাগ আমতলা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কিন্তু চিনতে পারছেন না কে বা কারা। বেশ কয়েকদিন ধরেই একদম কনকনে ঠান্ডা পড়েছে, সেই কারণে কিন্তু গন্ধ ওঠেনি, সেই কারণে মানুষজন কিন্তু বুঝতে পারেননি। কিন্তু আজকে সকালে থেকেই এখানে বেশ কয়েকজন মানুষজন আসেন এবং তারা কিন্তু বুঝতে পারেন যে এখানে একটি পচাগলা দেহ পড়ে রয়েছে। এরপরেই খবর দেওয়া হয় আরামবাগ থানার পুলিশকে। পুলিশ ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়ে দেহটি উদ্ধার করার চেষ্টা চলছে এই মুহূর্তে। সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। পুরুষ বলছে বয়স্ক, কিন্তু এখনো পর্যন্ত চেনা যাচ্ছে না কোথায় বাড়ি না বাড়ি। কিন্তু এখানে যেটা বলছেন যে এখানে একজন নাকি 15 দিন ধরে নিখোঁজ আছেন, তিনিও হতে পারেন, আনুমানিক তিনিও হতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত শিওর কিছু নেই। একেবারে মানুষজন কিন্তু নাকে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। প্রচুর পরিমাণে কিন্তু দুর্গন্ধ এরপর ছড়িয়েছে। যদিও শীতকাল, সেই কারণে এতদিন পর খোঁজ পাওয়া গেছে, কিন্তু গ্রীষ্মকাল হলে খুব তাড়াতাড়ি খোঁজ পাওয়া যেত। দেখতে পাচ্ছেন মানুষজন এসে দেখার চেষ্টা করছে তাদের পরিচিত কিনা। ঠিক এখানে কিন্তু একটি ড্রেন আছে, সেই ড্রেনে কিন্তু উদ্ধার হয়েছে, বডিটি কিন্তু উদ্ধার হয়েছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। মানুষজন চেনার চেষ্টা করছে। এখনো পর্যন্ত কোনো রকম ভাবে আইডেন্টিটি করা যায়নি যে কার মধ্যে কার বাড়ি কোথায়। স্বাস্থ্যপানে যখনই এলাকার মানুষজন এরপর দেখাচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে ড্রেন, এই ড্রেনটি থেকে কিন্তু পাওয়া গেছে। আমরা কিন্তু দেখাতে পাচ্ছি না মৃতদেহ, এখানে দেখাচ্ছি ছবি। রাস্তার পাশে যেসব মানুষজন আছে সেই মানুষজন কিন্তু ইতিমধ্যেই দাঁড়িয়ে পড়েছেন যে কি বিষয়টি। যারা রাস্তার ওই প্রান্তে আছেন তারা কিন্তু ভাবছেন যে বিষয়টি কি, এত মানুষজন কেন, কে বা কাকে উদ্ধার করা হয়েছে, কার বডি পাওয়া গেছে, একটা মানুষের মধ্যে কৌতূহল আছে, সেই কারণে কিন্তু মানুষজন ভিড় জমিয়েছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। এখানে দেখাচ্ছি, এই দেখুন মানুষজন দেখছেন কে বা কারা। প্রচুর পরিমাণে কিন্তু এই মুহূর্তে মানুষজন জড়ো হয়েছে এবং দুর্গন্ধ ছড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় বিরাট রকম ভাবে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা কিন্তু ফিট করেছে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে মুখটা একটু ঘুরবেন, ওই দাদা এখন মুখটা খোলা দেখি। এখানে কেউ বডি কিন্তু উদ্ধার করা হয়েছে, কেউ কারা বলছে মুখ খোলার কথা বলছে। কি বয়ে যাচ্ছে কেউ এইখানে ছেঁদিপুরো, আমাদের এখানে ভাড়ায় থাকতো হারুর ভাটায়, ওইখানে বেশিরভাগ থাকতো মানে মিনিমাম 20-30 বছর এখানে ভাড়ায় থাকে। তো মিনিমাম আজ তোমার 10-12 দিন খুঁজে পাওয়া যাচ্ছে, 10-12 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে হঠাৎ আমরা জানলাম যে এরকম একটা লাশ ভাসছে। আসার পরে এসে দেখলাম যে আমরা তো অনুমান করলাম যে উনি, কারণ ওনাকে জামা প্যান্টটা দেখে বোঝা যাচ্ছে তো উনি। মানে ওরা কতদিন নিখোঁজ ছিল? প্রায় মিনিমাম 10-12 দিন নিখোঁজ। মানে খোঁজাখুঁজি কি কিছু করা হয়েছিল? আমরা ভেবেছি অনাথ আশ্রমে নিয়ে চলে গেছে।
যখন তখন তো চলেছে যে ভাত খেয়ে আবার চলে যায়। মানে উনি হারু বলে মানুষটা আমার কাছে ঘরে থাকতো, খেত দিত। এই হারু একটা পার্সোনাল ঘর দিয়েছিল, সেখানেই থাকতো। হঠাৎ করে 10-12 দিন নিখ হয়েছিল, আজকে হঠাৎ এখানেই বাড়ি? এখানে বাড়ি না, বাড়ি অনেক দূরে। এইখানে বাড়ি জানি না কে কে থাকতো ওনার সঙ্গে? একাই থাকতো। কিছু কাজকর্ম করতো না, কাজকর্ম করতে ভাটার কাজ করতো, আগু ভাটার কাজ করতো। এখন ঘুরতে খাটতো, মানে চাইতে পারতো। অসুস্থ? হ্যাঁ, অসুস্থ না, এরকম মানে বাঁকা ছিল, কোমর বাঁকা ছিল। অনুমান করে এইখানে জিনিসটা আসবে কি করে? উনি তো বেশি হাঁটতে পারেন, বেশি দূর হাঁটতেও পারেন। ওই চা দোকান আর ঘর আসতে পারেন। দূর কি করে আসবে? হঠাৎ করে এইখানটা এলে কি করে, এটা তো আমরা অনুমান করি যে এইখানে কোনোদিন আসেনি। হঠাৎ করে এই জায়গাটা কি করে? উনি কোনখানটায় ভাড়া থাকতো? কোন জায়গাটা? সামনেটা, মানে আমতলাতেই? আমতলা না, এই সামনে এই ঘরে হারুর ভাটার। আর এইটা কি আমতলায়? এটা আমতলাই। এটা কি মানে এটা কি হাই ড্রেন না কোনো ড্রেন? এটা হাইড্রেন বা পানি ফানি যায় এটা দিয়ে, নদীটা ওইটা। এটা নদী। আপনার নাম কি দাদা? সাইফুদ্দিন খান। আচ্ছা, হ্যাঁ, দেহ কিন্তু উদ্ধার হয়ে গেছে এবং সাধারণ মানুষ, এখানকার এলাকার মানুষজন যেটা বলছেন যে এখানেই নাকি বাড়ি ছিল, মানে ভাড়া থাকতেন তিনি, এবং বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। তারা কিন্তু চিনতে পেরেছেন। এই বৃদ্ধর যার কথা উনি কি দেখছেন? দেখলুম তো এরকম হঠাৎ করে আছে, আমরা খবর পেলাম, এসে দেখলুম উনি দেখতে পাওয়া যাচ্ছে। উনি যেটা কোনো জামা প্যান্টটাও দেখতে পারেন, মুখটাও দেখতে পারেন। ওরা কি করে চিহ্নিত করলেন? আমাদের কাছে ছিল তো, ভাড়াই ছিল না, আমরা সামনে বাড়িতে ছিলাম না। আজকে দেখলেন, দেখে চিনতে উনি, তাই তো? সেই বৃদ্ধর কথা নামটা কি জানো? ছেদিপুরো। ছেদিপুরো যার নাম বলা হচ্ছে, এখানে ছেদিপুরো নামে এলাকায় পরিচিত, তার কিন্তু দেহ উদ্ধার হয়েছে এই মুহূর্তে। আমরা কিন্তু তার দেহ কিন্তু উদ্ধার হয়ে গেছে। এখানে স্থানীয়ই তিনি ভাড়া থাকতেন। ছেদিপুরো নামে পরিচিত তিনি। 15 দিন ধরে নিখোঁজ ছিলেন। তারপরে কিন্তু আজকে তার দেহ উদ্ধার। তো হয়তো শীতকালের জন্য এখানে অনেক দিন আগেই পড়ে গেছেন। একদম তার দেহ দেখলাম যেটা সাদা একদম হয়ে গেছে এবং গন্ধও ছাড়ছে। তাও এখনো কিন্তু মানুষ প্রশ্ন আছে, এইটা কি তিনি না অন্য কেউ? এই বিষয়টা জানতে হবে। এখনো পর্যন্ত কিন্তু এখানে যারা স্থানীয় বাসিন্দারা আছেন, কেউ বলছেন যে তিনি, আবার কেউ বলছেন না। একটা কিন্তু সংশয় আছে, আদৌ কি তিনি না অন্য কেউ। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভ দেখছিলেন। আর বডি কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করে ফেলেছে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভ দেখছেন। আপনাদের এখানেই বাড়ি নাকি দাদা? না না না, যাকে পাওয়া গেছে এখানেই বাড়ি? ঠিক বলতে পারছে না। তবে খুবই বয়স্ক, মানুষ তিনি, যিনি মারা গেছেন। এই যে দেখাচ্ছি, ঠিক আমতলা এলাকার এখানে একটি বড় ড্রেনে কিন্তু তার দেহ উদ্ধার হয়েছে। এখন দেখাচ্ছি ছবিটা, বডি কিন্তু নিয়ে আসছে পুলিশ। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।